আসসালামু আলাইকুম। এখন কিছু ইনফরমেশন শেয়ার করব, অর্থাৎ পেনশনের যাওয়ার পর কীভাবে কিছু টাকা, বাড়তি টাকা আপনার থাকে, আর আপনার অবসর জীবন যাতে সুন্দর হয়, সে ব্যাপারে পেনশনের ফান্ডের পরিবর্তেও বা পাশাপাশিও কিছু অল্টারনেটিভ যাতে ব্যবহার করা যায় বা সেকেন্ড অপশন ব্যবহার করা যায়, সেরকম ৪-৫টা অপশন আপনাদেরকে বলবো এবং এগুলি দেখেই আপনাদেরকে শেয়ার করব, যাতে নির্ভুল হয় যতটা সম্ভব। প্রথমত দেয়ার আর মানে প্রথমত পেনশনের বাইরে তো কিছু বিষয় রয়েছে। পেনশনে সর্বোচ্চ বছরে ৬০,০০০ পাউন্ড রাখা যায়। দি ম্যাক্সিমাম অ্যামাউন্ট ইউ ক্যান সেভ ইনটু ইউর পেনশন ট্যাক্স ফ্রি ইচ ইয়ার ইজ টিপিক্যালি ৬০,০০০। পেনশনে ট্যাক্স ফ্রি প্রতি বছর আপনি ৬০,০০০ পাউন্ড রাখতে পারবেন। বাট অন্যান্য আর্নার যারা এটা পেনশন থেকে টাকা বিভিন্ন সময় ইনকাম আউট করে ফেলে, তারা ১০,০০০ পর্যন্ত রাখতে পারে। এখন পেনশনের বাহিরে যেমন কিভাবে মানুষ সেভ করতে পারে টাকা, প্রস্তুতি নিতে পারে আগে থেকে, আইসা অ্যাকাউন্টস, জেনারেল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, ইন্স্যুরেন্স বন্ড, ভেঞ্চার ক্যাপিটাল ট্রাস্ট, ইকুইটি রিলিজ, এই ৫টা অপশন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু বলবো। আইসার ক্ষেত্রে বলা হচ্ছে, আপনারা জানেন যে আইসা অ্যালাউন্স হচ্ছে ২০,০০০ পাউন্ড এবং বছরে ২০,০০০ পাউন্ড আইসা। গেইনস মেড অন দিস মানি, দিস অ্যাকাউন্ট ট্যাক্স ফ্রি ফর লাইফ। এই আইসা অ্যাকাউন্টে টাকা রাখলে, বছরে ২০,০০০ পাউন্ড রাখলে, এটা ফর লাইফ আপনার ট্যাক্স ফ্রি। এবং আইসার টু মেইন টাইপস অফ আইসা, একটা আইসা, একটা এএস। একটা হচ্ছে যে আপনার ক্যাশ আইসা, ওয়ার্কস লাইক এ সেভিং অ্যাকাউন্টের মতো মনে হয়, ট্যাক্স ক্যাশ আইসা। আর ওয়ার ইউ ক্যান আর্ন ইন্টারেস্ট অন ইউর মানি, যেখানে আপনি মানির উপরে ইন্টারেস্ট আপনি আর্ন করবেন। ওয়াইল স্টকস অ্যান্ড শেয়ার্স আইসা অ্যালাউজ ইউ টু পুট মানি ইনটু ইনভেস্টমেন্ট। আর স্টকস এবং শেয়ার এগুলি ইনভেস্টের মতো কাজ করবে। এজন্য এই অ্যাডভাইজার বলতেছেন, যার লেখা আমি পড়তেছি, বলতেছেন যে I would not recommend putting 100% of your money into pension. আমি আপনার সব টাকা পেনশনে রাখার জন্য সাজেস্ট করব না। বিকজ ইফ ইউ নিড দ্যাট মানি ব্যাক, ইউ ডোন্ট হ্যাভ মাচ ফ্লেক্সিবিলিটি। পেনশনের টাকা যদি আপনি আবার ফেরত চান কোনো সময় পেনশন ফান্ডের, আপনার তেমন ফ্লেক্সিবিলিটি নাই। তারপরে বাট উইথ এন ISA, you can access the money whenever you want. আইসার ক্ষেত্রে আপনি মানির অ্যাক্সেস পাবেন যখন আপনি চান। এ লাইফ টাইম আইসা ক্যান বি ওপেন বাই দোজ বিটুইন 18 to 39। লাইফ টাইম আইসা খুলতে পারবেন, বা আইএসএ অ্যাকাউন্ট ওপেন বাই দোজ 18 থেকে 39 বছর পর্যন্ত তারা খুলতে পারবেন। You can put away up to 4,000 a year until you are 50 পর্যন্ত আপনি 4,000 পর্যন্ত রাখতে পারবেন, 4,000 পাউন্ড পর্যন্ত, ইন ক্যাশ অর ইনভেস্টমেন্ট, অ্যান্ড গেট 25% বোনাস ফ্রম দি গভর্নমেন্ট ওয়ার্থ আপ টু 1,000 পাউন্ড এ ইয়ার। বছরে 1,000 পাউন্ড পর্যন্ত আপনি বোনাস পেতে পারেন। You must use the money to buy your first home or after you reach 60, or you will pay 25% penalty on withdrawal, which works out as more than government bonus. এই হচ্ছে আইসার ক্ষেত্রে, ইউ মাস্ট ইউজ দি মানি টু বাই ইউর ফার্স্ট হোমের জন্য এটা করতে হবে। এরপরে লেখছে ইউ উইল পে 25% পেনাল্টি অন উইথড্রল করলে আপনি 25% পেনাল্টি দিতে হবে। আরও কিছু নিয়মাবলী রয়েছে। জেনারেল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, এখানে বলছে you can hold funds, share, investment trust in general investment account. জেনারেল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে আপনি শেয়ার এবং ইনভেস্টমেন্ট ট্রাস্টেও টাকা রাখতে পারবেন, ফান্ড রাখতে পারবেন।
বাট গ্রোথ অন ইউর হোল্ডিংস উইল বি সাবজেক্ট টু ট্যাক্স। আপনার হোল্ডিংয়ে যদি গ্রোথ হয় এটা ট্যাক্সের উপরে পড়বে। এভরি ওয়ান গেটস এ ক্যাপিটাল গেইন অ্যালাউন্স অফ 6,000 a year। ক্যাপিটাল গেইনে অ্যালাউন্স পাবেন 6,000 pound a year, অ্যান্ড দিস উইল ফল 3,000 a year ফ্রম এপ্রিল থেকে 3,000 ইয়ার মানে ইয়ার পড়বে। বেসিক রেট ট্যাক্স পেয়ার্স পে 10% আর্নিংস অ্যাবাভ দ্য লিমিট এবং হায়ার ট্যাক্স পেয়ার 20%। দি রেটস আর 18 and 28% ফর গেইনস মেড ফ্রম দি সেল অফ প্রপার্টি। প্রপার্টিতে আপনার 18% এবং 28% গেইন ট্যাক্স হয়। যদি দ্যাট ইজ নট ইউর মেইন হোম যদি না হয়, ইউ গেট এ 1,000 ট্যাক্স ফ্রি অ্যালাউন্স ফর ডিভিডেন্ডের ক্ষেত্রে 1,000 pound ট্যাক্স ফ্রি অ্যালাউন্স পাবেন। ফলিং 500 এপ্রিল থেকে এটা ডিভিডেন্ডের ক্ষেত্রে হবে 500 pounds। তারপরে হচ্ছে ইন্স্যুরেন্স বন্ড। প্রথমটা বললাম আইসা, দ্বিতীয়টা বললাম জেনারেল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, তৃতীয়টা বলছি insurance bond. Insurance bond typically allows you to invest in funds. You can withdraw up to 5% a year from the bond for 20 years without triggering a tax charge. Insurance bond typically আপনাকে এটা ইনভেস্টমেন্ট allows you to invest in funds. ইনভেস্ট করতে পারবেন ফান্ডে, উইথড্র করতে পারবেন 5% a year যদি বন্ডটা হয় ফর 20 years, তখন আর কোনো ট্যাক্স পড়বে না। ইফ ইউ হ্যাভ এ অফশোর বন্ড দেন দি গ্রোথ অন ইউর অ্যাসেট ইজ টিপিক্যালি ট্যাক্সড অন 20% ইচ ইয়ার। যদি অফশোর বন্ড হয় তাহলে 20% ট্যাক্স এট 20% ইচ ইয়ার। টিপিক্যালি ট্যাক্স এট 20% ট্যাক্স হয়, ট্যাক্স এট 20% ইচ ইয়ার। ইফ ইউ উইথড্র মোর দেন 5% দেয়ার মে বি মোর ট্যাক্স টু পে। এটা হচ্ছে ইন্স্যুরেন্স বন্ডের ক্ষেত্রে। তারপরে এখানে বলছে ইফ ইউ রিসিভ এ বোনাস অফ 100,000 pounds ফর এক্সাম্পল ইউ কুড পুট দেম ইনটু এ ইন্স্যুরেন্স বন্ড। হ্যাঁ, ইন্স্যুরেন্স বন্ডে আপনি রাখতে পারবেন। ভেঞ্চার ক্যাপিটাল ট্রাস্ট। ভেঞ্চার ক্যাপিটাল ট্রাস্ট লেট ইউ ইনভেস্ট ইন স্টার্ট আপ ও গ্রোয়িং বিজনেস। ভেঞ্চার ক্যাপিটাল ট্রাস্টটা আপনি সেখানে ইনভেস্ট করতে পারবেন স্টার্ট আপ অথবা গ্রোয়িং বিজনেসে। ইনভেস্টর টিপিক্যালি বাই শেয়ার্স ইন ভেঞ্চার ক্যাপিটাল ট্রাস্ট। নর্মালি তারা শেয়ার কেনে, হুইচ ইজ লিস্টেড কোম্পানি দ্যাট ইনভেস্ট ইন এ পোর্টফোলিও অফ স্মলার ফার্মস দ্যাট আর অফেন আনলিস্টেড। এবং ইনভেস্টর পুট অ্যাবাউট মানে ভেঞ্চার ক্যাপিটাল ট্রাস্টে 2021 এবং 22 সালে লোকজন 1.1 বিলিয়ন জমা রাখছে, 1.1 বিলিয়ন পাউন্ড। Because government wants to encourage investment in young business, there are tax perks to make up for the risk associated with startup. স্টার্টআপের ক্ষেত্রে ট্যাক্স সংক্রান্ত সুযোগ সুবিধা রয়েছে। You can get income tax relief up to 30% on the money you invest as long as you hold shares for at least 5 years. আপনি ভেঞ্চার ক্যাপিটাল ট্রাস্টে 30% পর্যন্ত আপনি ইনকাম ট্যাক্স রিলিফ পাবেন যদি মানিটা ইনভেস্ট করেন এবং যেটা হোল্ড করে শেয়ার আপনার অ্যাটলিস্ট 5 years। এখানে আমি আবার বলছি ইউ ক্যান গেট ইনকাম ট্যাক্স রিলিফ আপ টু 30% অন দি মানি ইউ ইনভেস্ট অ্যাজ লং এজ ইউ হোল্ড ইউর শেয়ার ফর অ্যাটলিস্ট 5 years। 5 years পর্যন্ত শেয়ারটা রাখলে আপনি 30% পর্যন্ত আপনি ট্যাক্স রিলিফ পাবেন। এটার অর্থ হচ্ছে ইফ ইউ ইনভেস্টেড 1,000 ইউ কুড ক্লেম ব্যাক 300 থ্রো ইউর ট্যাক্স রিটার্ন। ট্যাক্স রিটার্নে আপনি 300 ক্লেম ব্যাক করতে পারবেন। ইউ ক্যান কোয়ালিফাই ফর ট্যাক্স রিলিফ ইনভেস্টমেন্ট আপ টু 200,000 এ ইয়ার। আপনি ট্যাক্স রিলিফ ইনভেস্টের জন্য আপনি রিলিফ পাবেন 200,000 pound এ ইয়ার, বাট ইউ ক্যানট ক্লেম ব্যাক মোর দেন ট্যাক্স ইউ ও। যতটুকু ট্যাক্স ও করে তার চেয়ে বেশি আপনি ক্লেম ব্যাক করতে পারবেন না। তারপরেরটা হচ্ছে ইকুইটি রিলিজ। ইফ ইউ ওয়ান্ট ইউর প্রপার্টি টু হেল্প টু ফান্ড ইউর রিটায়ারমেন্ট, ওয়ান অপশন টু ডাউন সাইজ অ্যান্ড মুভ সামওয়্যার চিপার টু ফ্রি আপ ক্যাশ। আপনি যদি প্রপার্টিটা যদি আপনার রিটায়ারমেন্ট হেল্প করতে চান তাহলে আপনি মুভ সামওয়্যার যেখানে চিপার
মানে ফ্রি মানে চিপার সেখানে মুভ করতে বলছে। অ্যানাদার অপশন ইজ ইকুইটি রিলিজ লোন। ইকুইটি রিলিজ লোন করতে মানে এটা লোন নিতে পারেন ওয়ার ইউ বড়ো এগেনস্ট দি ভ্যালু অফ ইউর হোম। আপনি বড় করবেন বাড়ির মূল্যের বিপরীতে। দি লোন হুইচ আর ইউজুয়ালি অ্যাভেলেবল অনলি টু পিপুল ওভার 55। এই ইকুইটি লোনটা যাদের বয়স ওভার 55 তাদের জন্য প্রযোজ্য বা অ্যাভেলেবল। লেট ইউ স্টে ইন ইউর হোম, তারা আপনার বাড়িতে থাকতে দিবে। অ্যান্ড দি ইন্টারেস্ট অন ইউর লোন নর্মালি নিডস টু বি রিপেইড অনলি হাউস ইজ সোল্ড। যখন বাড়ি বিক্রি হবে তখন আপনি ইন্টারেস্টটা পে করবেন। দি ড্রব্যাক ইজ দ্যাট ইন্টারেস্ট অন দি লোন অ্যাডস টু ইউর ডেট ওভার টাইম। এটা অ্যাড হয় আপনার ডেটের উপরে। সুতরাং এই যে কয়েকটা বিষয় বললাম, প্রথমত আইসা, তারপরে জেনারেল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, ইন্স্যুরেন্স, বন্ড, ভেঞ্চার ক্যাপিটাল ট্রাস্ট, ইকুইটি রিলিজ, এই বিষয়গুলো আপনারা দেখবেন। সবগুলি একটা ভিডিওতে বোঝা সম্ভব নয়, তবে কিছু কিছু আইডিয়া পেয়েছেন। সুতরাং আপনারা যদি ফাইন্যান্স অ্যাডভাইজারের কাছে যান, ব্যাংকের কাছে যান, অথবা কিংবা আপনারা জানতে চান ইকুইটি রিলিজ, সেই জন্য উদাহরণস্বরূপ আপনি যদি বলেন ইকুইটি রিলিজ লোনটা কি, আপনি করলে জানতে পারলেন। ভেঞ্চার ক্যাপিটালে কীভাবে আপনার ইনকাম হতে পারে সেটা জানতে পারবেন। ইন্স্যুরেন্স বন্ড কি আপনি গুগল করবেন, বা ট্যাক্স অ্যাডভাইজার যারা রয়েছে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা রয়েছে, তাদের কাছে যাবেন, সেক্ষেত্রে তারা হেল্প করতে পারে। আমি শুধুমাত্র একটা গাইডেন্স দিলাম। এইসব ক্ষেত্রে যারা রিটায়ারমেন্টের দিকে যাবেন, বা 50 বা 50 ঊর্ধ্ব বা 45 হয়ে গেছে, আস্তে আস্তে চিন্তা করছেন রিটায়ারমেন্টে কীভাবে জীবন কাটাবেন, সেই জন্য আপনার সেভিংসের বিষয়ে লক্ষ্য রাখবেন যাতে আপনার অবসর জীবন সুখময় হয়। এটা একটা জেনারেল গাইডেন্স। ফাইন্যান্সিয়াল ব্যাপারে আপনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।